হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা হলো 3 জুন, আর আজকে হলো আমার জীবনের প্রিয় মানুষ আমার হাজব্যান্ডের বার্থডে। তো চলো আজকে আমি কি বানাবো আর কি করব সারাটা দিন কিছু কিছু জিনিস আপনাদেরকে সবাইকে জানাবো। তো আজকে যেহেতু ওর বার্থডে, তো আমি সেরকম কিছু স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করিনি, বাস আমি কিছু রান্না করব আর তারপর দেখা যাক কী করি। সো এগুলো আমি রান্না করতেছি। প্রথমে আমি উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর আমি ভাবলাম কি এখন থেকে রান্না করি, যেহেতু ওকে খাওয়াটা দুপুরে দেবো। তো সবার ফার্স্ট আমি পায়েস বানিয়েছি, তারপর চাটনি করে নিলাম, আর এখন আমি মাংস রান্না করতেছি। তো তারপর আমি বাসন্তী পোলাও বানাবো আর পাঁপড় ভাজবো। চলো একটু রুমে গিয়ে দেখি বার্থডे बॉय কি করছে। बर्थडे बॉय क्या कर रहा है यहाँ पर? ও হলো ওয়াল ক্লকটা লাগাচ্ছে, মানে ওটা খুলে গেছিলো। সো বলতেছে আজকে তো আমি স্কুল যাইনি, সো কিছু কাজ করি, কাজের মধ্যে এটাই ও ওয়াল ক্লক লাগাচ্ছে। এবার ওর বার্থডে স্পেশাল সেরকম কিছু করিনি, বাস আমি সন্ধ্যা আগের দিন গিয়ে কেক এনেছি, চিকেন এনেছি, আর যা লাগে রান্নার জন্য সব আমি এনে রেডি রেখেছি। আর ভাবছিলাম যে ও স্কুল যাবে, আমি সব রান্না করে রেডি করব, ও আসবে, আমি ওকে সারপ্রাইজ দেবো যে কিছু রান্না করেছে ওর জন্য। বাট ও স্কুল গেলই না। সো রান্না করার সময় সব দেখি ও বুঝে ফেলেছে যে আমি আগের দিনই সব একাই সব এনে রেখেছি রেডি করে। সো আর আমি হলো 12টার সময় ওকে একটা ছোট্ট কেক দিয়ে উইশ করেছিলাম। সো ওটার ক্লিপ একটুখানি অ্যাড করে দিলাম, তোমরা দেখে নাও। চিকেন কষা হয়ে রেডি। সো বার্থডে বয় বললো ও নাকি চিকেন কষা দিয়ে ব্রেড খাবে, তো চলো খাওয়া যাক। बर्थडे बॉय কেমন হচ্ছে? সো এখন আমি বানাচ্ছি হলো বাসন্তী পোলাও, আর বাসন্তী পোলাওর জন্য ঘিটা আমি গরম করে নিয়েছি, আর এখানে হলো একটু হলুদ দিয়ে আমি এটা মিক্স করে নিলাম। আর এখন আমি এটা গোবিন্দভোগ চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দেব হলো আদা বাটা আর কিছু কাঁচা লঙ্কা, তারপর এটা আবার ভালো মতো আমি মিক্স করে নেব। তো চলো এখন আগে কিছু পাঁপড় ভেজে নেওয়া যাক, তারপর আমি বাসন্তী পোলাও রান্না করব। বাসন্তী পোলাওর জন্য প্রথমে আমি দিয়েছি হলো রিফাইন্ড তেল, তারপর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি, তারপর দিয়েছি কাজু কিশমিশ, এটা দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়েছি হলো ঘি দিয়ে মেখে রাখা গোবিন্দভোগ চালটা। তো তারপর এটা ভালো মতো আমি একদম 6-7 মিনিট ভেজে নেব। যখন একটা সেন্ট বার হবে এখানে আমি জল ভালো মতো দিয়ে দেবো। জলটা এরকমভাবে দেব যাতে খুব বেশি না হয় আর কমও না হয়। তারপর আমি দিয়ে দিলাম হলো লবণ, আর এখন দিব হলো চিনি। তো চিনিটা একটু বেশি লাগবে, কারণ আমরা একটু মিষ্টি পছন্দ করি। সো তোমরা তোমাদের যেরকম পছন্দ সেরকম দিয়ে দেবে। বার্থডে বয়কে আবার একটা ছোট্ট কাজে লাগিয়েছে। আমি কাপড় ধুতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, সো ওকে বললাম তুমি একটু শুকাইতে দাও, কারণ আমি রান্না করতেছি, তো শুকাইতে দিচ্ছি। ও বললো আমার এই কাপড়টা নাকি ওয়াশিং মেশিনে শুকানো শেষ, সো আমাকে দিয়ে দিল, এটা রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো বাসন্তী পোলাও ইজ রেডি। তো চলো তোমাদেরকে দেখাই রান্নাগুলো একবার। সো এখানে আছে হলো চিকেন কষা, এখানে বাসন্তী পোলাও, এখানে হলো পায়েস, আর এইটাতে আছে হলো চাটনি, আর এই পলিথিনে আছে হলো পাঁপড় ভাজা। আদার একটু পেস্ট হলো বেশি হয়ে গেছে, সো ভাবলাম এটাকে ফ্রিজে রেখে দেই, পরে ইউজ করতে পারবো। আর এই এখানে হলো একটা কিটক্যাট ওর জন্য এনেছি। সো চলো ওকে দেওয়া যাক। हैप्पी बर्थडे। थैंक यू। কেমন হচ্ছে?
খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম অনেক টাইম। সো এখন যাচ্ছি একটু শপিং করতে, কারণ বাবা মা পাঠিয়েছে ওর জন্য টাকা আর বলেছে কিছু কিনতে। সো দেখা যাক কি পাওয়া যায়। এই ছোট্ট এয়ারটেল কন্টিনেন্টটা খুবই পছন্দ হয়েছে দুজনের, তো ভাবলাম এটা নিয়ে নেই। আর এটা নিলাম। আর এখানে কিছু পেয়েছি হলো মেকআপের জিনিস রাখা ব্যাগগুলো। সো ভাবলাম একটা নিয়ে নেই, কারণ আমার এটা দরকার হয়েছিল খুব। আর ও নিল হলো একটা টি শার্ট, আর একটা নিলাম হলো গুড নাইট। তো চলো এখন বিল করে ঘরে যাওয়া যাক। সো তোমরা দেখতে পারছো ঘরে এসে আমাদের কেক কাটা চলছে, আর এখন হলো ডিনারের টাইম। সো জানি না ডিনার কী করব, কারণ দুজনেরই খিদে নেই। আর অ্যাকচুয়ালি ভাবা হচ্ছিলো যে রেস্টুরেন্টে গিয়ে খাবো, বাট খিদাই নেই। সো ভাবলাম যাবো না রেস্টুরেন্ট, সো ডাইরেক্ট রুমে এসে কেক কাটা হলো। সো এটাই হলো আজকের দিনের বার্থডে ব্লগ আমার হাজব্যান্ডের, বাস এতটুকুই। সো কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে জানিও কেমন লাগলো আজকের দিনের ব্লগটা। সো বাই বাই।